আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে। আপনাদের মধ্যে যারা শিম্পের কোয়ালিটি এবং কালার নিয়ে চিন্তিত তাদের জন্য এই ভিডিওটি করা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শিম ব্রিড করান, এক কোয়ালিটির শিম নিয়ে আসছেন, বাট পরবর্তীতে ব্রিড করিয়ে দেখছেন যে সেই শিম্পের কালারগুলো চলে যাচ্ছে বা একবারে ফ্যাকাশে কালার আসে। এই কারণে অনেকেই অনেক চিন্তিত হয়ে পড়েন। তো চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের শিম্পের কোয়ালিটি কিভাবে মেনটেন করবেন। তো আমার এই ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে অরেঞ্জ শিম ছিল, তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন। তো এখান থেকে একুরেট কালারগুলো আমি সরিয়ে নিব এবং এখান থেকে সরিয়ে আমি আলাদা একটা ট্যাঙ্কের মধ্যে এদেরকে রাখবো। আলাদা ট্যাঙ্কের মধ্যে সেগুলোকে শিফট করব যেগুলোর কালার একদম ঠিক আছে সবগুলোর। তো সেগুলোকে আমি আলাদা করব বেছে বেছে, আর যেগুলোর কালার চলে গেছে সেগুলোকে আলাদা করে অন্য একটা ট্যাঙ্কে শিফট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ট্যাঙ্ক থেকে পুরো একুরেট কালারগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। তো এগুলোর সাইজ একদম ব্রুট, তো এগুলা মানে ওইখানে ব্রিড করাবো আর কি। তো সেগুলাই আমি এখান থেকে বেছে বেছে আমি সাইড করব, আর একটু ছোট সাইজ যেগুলো সেগুলো এখানেই রাখবো। তো সেগুলোকেও আমি একটা সময় সরিয়ে নেব, একটু বড় হলে যখন কালার কোয়ালিটি বোঝা যাবে। তো এভাবে ব্রিড করালে আপনারা আপনাদের শিম্পের কালার কোয়ালিটি ঠিক থাকবে। নেক্সট জেনারেশনে যে বাচ্চাগুলো বের হবে সেগুলোর যেই কালার সেগুলো ঠিক থাকবে, আর ফ্যাকাশে বের হবে না। তো এখানে আমি অ্যাডজাস্টমেন্টের জন্য রেখে দিব, এখানে আগে থেকে অনেকগুলো শিম্প আমি রেখে দিয়েছিলাম সকালবেলা। তো এটা মূলত আমার ডিসপ্লে ট্যাঙ্ক, এখানেও কিছু শিম্প আছে, তো সেগুলোকে আমি আলাদা করে ব্রিড করাবো। তো এখানে এই শিমগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এগুলো ছেড়ে দেবো। তো আপনারা যদি আপনাদের শিমদেরকে এভাবে শিফট করান তাহলে অবশ্যই আপনাদের হাই কোয়ালিটি ফুড দিতে হবে। তো আমি কালকে থেকে এগুলোকে হাই কোয়ালিটি ফুড দিব। এর আগে আমি এখানে কোনো ফুড দিতাম না শিমদেরকে। এরপর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই বাদাম পাতা, এই বাদাম পাতাগুলো আপনাদের যে সকল ট্যাঙ্কের মধ্যে শিম রয়েছে সেই সকল ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিবেন। তো আমি আমার এই ট্যাঙ্কগুলোতে আমি বাদাম পাতা দিয়ে দিব এবং উপরে যে ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতেও আমি বাদাম পাতা দিয়ে দিব। আপনারা হয়তো জানেন শিম যখন বড় হয় তখন তাদের উপরে যে শেল্টারটা সেটা চেঞ্জ করে। তো সেটা চেঞ্জ করার পর তাদের অনেক হাই কোয়ালিটির ফুড দরকার হয় এবং অনেক প্রোটিনের দরকার হয় আর কি, এবং আমি চেষ্টা করবো তাদের হাই কোয়ালিটির ফুড দেওয়ার জন্য। তো ভিডিওটি আর বড় করব না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।